রহমান পাত্র সহকারে আরো যত বড় বড় নেতাগুলো ভোলাতে যারা আছে, আমার দিল সাক্ষী দেয়, এরা যদি সবাই এক হয়ে চাইতো যে ভোলার মানুষ প্রয়োজনে ট্যাক্স দিবে, ভোলার মানুষ প্রয়োজনে ভ্যাট দিবে, তবু আমাদের ভোলা বরিশাল সেতু চাই, আমার দিল সাক্ষী দেয় এটা হয়ে যেত। আপনারা কি বলেন? আজকে যদি আপনার বাবা এখানে স্ট্রোক করে, হঠাৎ আপনার মা স্ট্রোক করে, ইমার্জেন্সি যদি চরবেশনে ডাক্তাররা বলে ঢাকা নিয়ে যান, সত্য কথা বলেন তো লঞ্চগুলো সব চলে গেছে, আপনার পক্ষে কি ঢাকা নেওয়া সম্ভব? চরবেশন বেতুয়া ঘাটের লঞ্চগুলো চলে গেছে, বোরহানুদ্দিনের লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে, আপনার পক্ষে কি আর ঢাকা আপনার বাবাকে মাকে নেওয়া সম্ভব? সঠিক সময় চিকিৎসা না পাওয়ার কারণে যদি মারা যায় হুকুম আল্লাহর, কিন্তু সারা জীবন মনের মধ্যে একটা আফসোস থেকে যায়, আহারে টাকা ঘর ভর্তি, জমি জমার অভাব নাই, কিন্তু আমার মা বাবার শেষ চিকিৎসার চেষ্টাটা আমি করে দেখতে পারলাম না। এটা একমাত্র নদীর কারণে, ঠিক কিনা বলেন না? একটা সেতুর আমাদের খুব দরকার। যুবকরা আন্দোলন করতেছে, শিক্ষিতরা আন্দোলন করতেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা আন্দোলন করতেছে, কৃষক শ্রমিক মাঝি মাল্লা সবাই আন্দোলন করতেছে, সবাই দোয়া করতেছে, আমরাও সেই দোয়ায় শামিল হব, ঠিক কিনা কর? তাহলে বলতেছিলাম আমাদের এটা দক্ষিণ মেরু, আমাদের পরে আর কোনো স্থল নাই, দক্ষিণ অ্যান্টার্কটিকা মহাসাগর। আপনারা জানেন উত্তর দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ আমাদের শীত বেশি পড়ে কেন? হিমালয় পর্বত সেখানে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে প্রচন্ড ঠান্ডা। এই যে আপনারা বসে আছেন এতক্ষণে মুসল্লা সব ভিজে যেত, সব শরীর ভিজে যেত, কুয়াশা পরে সব ভিজে যেত। আমি যে কিছুদিন আগে সফর করে এসেছি, আমি দেখেছি রাস্তা থেকে গড়িয়ে গড়িয়ে বৃষ্টির পানির মতো পানিগুলো যাচ্ছে। এই যে হিমালয় পাহাড় থাকার কারণে ঠান্ডা, বলে পাহাড়ে যখন বৃষ্টি হয় মুষলধারায় হয়। ওই সহিহুল বুখারী 2023